সত্যি পাগল আমি। কয়েকদিন পর পাবনা ভর্তি হব। মাসে মাসে একবার দেখা দিয়ে এসো শুধু শুভ। বলে দরজার ওপাশে দাঁড়িয়ে কানন। তার কোলে কুঞ্জ মিটমিট করে হাসছে। হাসতে হাসতেই বলল, আব্বু পাগল, শশীবউ পাগল, ভাইও পাগল। এই পাগলের বাড়িতে আমি থাকবো না। রূপসার কাছে পাঠিয়ে দাও না। নতুন এক ভোরের আগমন, নতুন দিনে শুভারম্ভে শশী ব্যস্ততার চাদরে মুড়ে আজ আর দেরি করেনি। ফজরের নামাজ আদায় করে কাজে লেগে পড়েছে। রান্নাবান্না সব দ্রুত আর দক্ষ হাতে সেরে চুলের চাপ বসে ডাকতে যাই মহাশয়দের। তিন বাপ ছেলে একই কামরায় একই বেডে ঘুমিয়ে বিভোর। ফজর ওয়াক্তে নামাজের জন্য ডাকতে এসে যেভাবে দেখেছিল সেভাবেই পড়ে আছে। নামাজের জন্য মনে হয় না উঠেছে। সে সবার আগে ফ্যানটা অফ করে দিল, ডাকলো না কাউকেই। একটু পরে মোছানো শুরু, গায়ের উপর থেকে কাঁথা বিদায় নিল। পিটপিট করে চোখ খুলে উঠে বসে কানন। তারপর মুর্তাজালি। কুঞ্জ এখনও কুকড়ে আছে শুয়ে। সকাল, ওঠার সময় হয়নি এখনো। রাতভর তিনজনে গেম খেলবেন আর ভর দুপুরে আমি ডেকে ডেকে হয়রান। জলদি ওঠো সবাই, কুঞ্জকেও টেনে তোলো, স্কুল যেতে হবে না। শশী তেজস্বী গলাই বলে। কানন হামি তুলে কুঞ্জকে টানে ওঠার জন্য। মুর্তাজালি আবারও বিছানায় চিকপটাং হয়ে শুয়ে পড়ে। শশীমা, আমার তো স্কুল কলেজ নেই, কাজ থেকেও ইস্তফা নিয়ে নিয়েছি। এত সকালে উঠে কি করব? তার চেয়ে বরং আরেকটু ঘুমিয়ে নেই। একদমই না, উঠে বাইরে থেকে একটু হেঁটে আসুন। আগে না রোজ নামাজ পড়ে হাঁটতে যেতেন, দিন দিন অলস হয়ে যাচ্ছেন। চেহারাটা দেখেছেন আয়নায়? অযত্নে কেমন শুকিয়ে গেছেন। সবাই আমার দিকে আঙুল তোলে আমি নাকি কারোর যত্ন নিই না। উঠুন আব্বু। শশী শাসনের সুরের পৃষ্ঠে মুর্তাজালি হেসে বলেন, বেচারা দিয়ে আর কি হবে? তোমার শাশুড়িও তো নেই, সে তাকে দেখানোর জন্য ফিটফাট হয়ে ঘুরবো। আপনার মা আরেকটা শাশুড়ি আনানোর পায়তারা করছে। এই ব্যাপারটা কেমন ভাবে নেবেন? শশী শান্ত গলায় বলে। কারণ চোখ রাঙ্গায় শশীকে। খরগোশের ন্যায় কান খাড়া করে কুঞ্জর চোখ খুলে সজাগ হয়ে উত্তরের আসে। মুর্তাজালি আর শুয়ে থাকতে পারলে না। বিছানা ছেড়ে ওয়াশরুমে যেতে যেতে বলেন, তোমার শাশুড়ির ভূত হয়ে এসে ঘাড় মটকাবে আমার। নেড়া বেলতলায় 2বার যায়, দেখছো? তার ছানার দুটো দম আটকে যাবে। শশীর সকালটা এই মুহূর্তে শুভ হয়। মনটাই যেন ভালো লাগার আবেশে মরে গেল শ্বশুর মশাইয়ের ফুরফুরে মেজাজে। ডাইনিং টেবিলে আজ খাবারের সাথে খুনসুটির দেখা পাওয়া যায়। কুঞ্জ কাননের নোকঝোঁক সব খাবারের স্বাদটা বাড়িয়ে দেয়। আর সেই স্বাদে মিষ্টি রেশ নিয়ে আসে মুর্তাজালি ঝাড়ি। যেন সেই পুরনো দিনগুলো খুশিতে শশীর চোখের কোণা ভিজে যায়। মনে মনে দোয়া পড়ে নিজেরই নজর না লেগে যায়। নজর খুব বাজে একটা অভিজ্ঞতা। শশী সবার প্লেটে আরেকটা করে পরোটা দিয়ে বলে, জলদি খাবার শেষ করো, আমি টিফিন বক্স রেডি করছি। আর আব্বু, আপনিও আজকে যাচ্ছেন আমার সাথে। কুঞ্জকে স্কুল রেখে শপিং মলে যাব, কিছু কেনাকাটা করার আছে। মুর্তাজ আলী পরোটা ছিঁড়ে কোলে বসে থাকা কুঞ্জর মুখে দেয়। কুঞ্জ হেসে চিবুতে থাকে। মুর্তাজ আলী বলেন, একা যেতে পারবো না, নইলে গাধাটাকে বলো ছুটি নিতে। আমার ভিড়ভাড়টা পছন্দ না, বাড়িতে একটু নিরিবিলি থাকতে চাই। আমি ছুটি নিতে পারবো না, এমনিতেই এই মাসে ছুটির উপরেই আছি। বস একেবারেই না ছুটি দেয়। কাননের কথায় মুর্তাজ আলী গোমরা মুখে সায় জানালো সেই যাবে। শশী খুশি মনে চলে যায়। হঠাৎ মুর্তাজ আলী পিছু ডেকে বলে, শশীমা, তোমার শাশুড়িকে খেতে ডাকলে না? শশীর পা যুগল থমকায়। সব তো ঠিকই চলছিল, তাহলে কেন ঝড় হয় দমকায়? সব এলোমেলো হতে চাই। মুর্তাজ আলীর কোলে বসে কুঞ্জ বিরক্ত মুখে বিড়বিড় করে বলে, পাগলের পাগলামি শুরু হয়েছে। ভাই, পাগলা দাদুকে ফোন দিয়ে নিয়ে আসো। কানন চোখ রাঙ্গালে কুঞ্জ থেমে যায়। তবে শব্দহীন ঠোঁট নাড়িয়ে বিড়বিড় করে আরও কিছু বলে। তার কাননের শ্রবণ ইন্দ্রিয়ে পৌঁছায়নি। মুর্তাজ আলী মুচকি হাসে, শুধু কিছু বলে না। দুধের গ্লাস কুঞ্জর মুখে ধোলে। কুঞ্জ নাক সিটকালো। 2-3 ঢোক গিলে মুখ ফিরিয়ে নেয়। কানন শান্ত স্বরে বলে ওঠে, আব্বু কেন মনে করাও? আম্মু নেই কথাটা ভুলে যাও তুমি, সাথে আমাদেরকেও মনে করিয়ে দিচ্ছে হতভাগারা মায়ের কোল ছাড়া হয়েছে। মুর্তাজ আলী প্রত্যুত্তরে কিছু
বলেন না, গম্ভীর মুখে খাবার গলগদ্ধকরণ করে। নিমিষেই খুনসুটিতে ভরপুর ডাইনিং টেবিলে ঘুমট ভাব সৃষ্টি হয়। ঝুমঝুম বাড়িধারে ছন্দপতনে সুরেলা টানে মেতেছে ধরনী। তার বর্ষ পতনের তালে তালে বাচ্চা লাফাচ্ছে দল বেঁধে, ভিজিয়ে দিচ্ছে ছোট ছোট বাচ্চাদের। তাদের মুখে নজর কাড়া হাসি যেন মেঘের আগারে সূর্যের ঝলকানি। তাদের ভিড়ে ছোট্ট কুঞ্জের মুখের হাসি সবচেয়ে বেশি মন কাটছে। কাদা মাটিতে গড়াগড়ি খেয়ে হাসছে তো উঠে তার সহচরদের গলা জড়িয়ে লাফাচ্ছে, যার দরুন মাটিতে জমা কাদা পানি ছিটকে পড়ছে ফোয়ারার মতো। এতে বাচ্চারা হেসে কোটি কোটি একে অপরকে ধাক্কা দিয়ে কাদাতে ফেলছে, কিন্তু কেউ কাঁদছে না, বরং মুহূর্তটাকে লুফিয়ে নেয় আনন্দে বয়ে। দূর বেলকুনিতে ইজি চেয়ারে বসে মোর্তেজালি সবটাই অবলোকন করে উদাসীন চোখে। তার মনটা ছুঁয়ে যায় শৈশবে। শৈশব পেরিয়ে কৈশোরকাল, যৌবনটাকেও নিজ ভাবনায় দেখে নিল ঘন সুখে। তার জীবনে এক কিশোরীর আগমন, তারপর তার জীবনে কিশোরীর আধিপত্য বিস্তার। অদৃশ্য বাঁধনে বেঁধে নিল খুব যাতনে। বাঁধন ছিন্ন ভিন্ন করে ছেড়েও দিল অতি যতনে। সবটাই খুব দ্রুত ঘটল, তাই না? এক বৃষ্টিমুখর অপরাহ বেলা, স্মৃতি বিজারিত পাতা খুঁজে আরেক বৃষ্টিমুখর বিকেল খুঁজে আনলো মানসপটে। এক পড়ন্ত বিকেলে মুরতাজ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়। ব্যবসা গরমে ঘাম ছুটে ঘি রাঙ্গা শার্টটা গায়ে লেগে কপাল গলা বেয়ে সেদ জল চুয়ে চুয়ে পড়ছে। এমনও অবস্থায় মেঘলা আকাশ গুনগুনিয়ে গেয়ে ওঠে। এ যে বর্ষণের সুরেলা স্বর। সে গেট পেরিয়ে আঙ্গনে প্রবেশ করতে নজরে বিদ্ধ হয় এক ঝাঁক কিশোর কিশোরী। একে অপরের সাথে হাসি ঠাট্টায় মেতে আছে, সবার হাত কুলফির দখলে। তাদের ভিড়ে কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখতে পেয়ে চোয়াল শক্ত হয় প্রাপ্তবয়স্ক সুপুরুষটার। হিংসা নামক ধারালো অস্ত্র আঘাত আনে চিত্র বরাবর। বিক্ষিপ্ত মেজাজটা চটে যায়। ক্ষুদ্ধালো চাহনি ওই দূরে বিদ্যালয়ের উদিতে দণ্ডায়মান হাস্যোজ্জ্বল কিশোরীর পানে। সে কিনা সহপাঠীদের সাথে দাঁত কপাটি বের করে হাসছে। তারই কিছু ছেলে সহপাঠী হাঁ করে তাকিয়ে গিলছে লাবণ্যময়ীকে। তিনি বড় বড় পা ফেলে উপস্থিত হয় কিশোরীর সম্মুখে। উপস্থিত সকলে হাসি থামিয়ে প্রশ্নভাজন চাহনি নিক্ষেপ করে। সবার মাঝে দণ্ডায়মান কিশোরী কণিকা কাচুমুচু মুখে দাঁড়িয়ে। হাতের কুলফিটা গলে পড়ছে বালু মাটিতে। রাশভারী আওয়াজ ভেসে আসতেই একটু কেঁপে ওঠে কিশোরী তন্মন। স্কুল ছুটি হয়েছে 20 মিনিট হবে। আমি গেটে দাঁড়িয়েছিলাম, আধা ঘন্টার বেশি হবে। কিশোর কিশোরী একে অপরের দিকে চাউচাই করে। মিটমিটে হেসে কণিকাকে ইশারা করে। কণিকা নত মুখে দাঁড়িয়ে। মোরতাজ আবারও শুধালো, কি করলে এত সময়? বলো কনক, স্কুলে আড্ডা দিতে আসা হয় বুঝি? অভিমানিনীর চোখে অভিমান ঠিকরে বেরিয়ে আসতে চায়। কিছু বলবে এর আগেই তার পক্ষ হতে তার এক ছেলে সহপাঠী বলে ওঠে, আসলে ভাইয়া, আজ আমার জন্মদিন ছিল। সবাই ট্রিট চাই বলে কানের পোকা বের করে দিচ্ছিল, তাই এই গরমে কুলকুল আইসক্রিম খাইয়ে ঠান্ডা করলাম। বকবেন না ওকে প্লিজ। মোর্তাজালি কিছু বলে না, শান্ত চোখে কণিকার দিকে তাকিয়ে বলে, ঠিক আছে কনক, আসো, জলদি ফিরতে হবে। মনে হয় বৃষ্টি নামবে জোরে, মেঘ ডাকছে। বলে অধিকারের সহিত হাতটা ধরে পা বাড়ে। বড় বড় পায়ের সাথে তাল মেলাতে হিমশিম খায় কণিকা। হাতটা ছুটাতে চায়, তবে এতে যত চেষ্টা করে ততই বাঁধন শক্ত হয়। শেষমেশ বাধ্য হয়ে দাঁত চেপে বলে, লাগছে আমার, ছাড়ুন। ছাড়ার জন্য নিশ্চয়ই ধরিনি, আর লাগুক না না একটু। আমারও তো লেগেছিল যখন ওই তাল পাতার সিপাহীদের সাথে করেছিলে। আমার তো উচিত তোমার হাতটাই ভেঙে দেওয়া। মুর্তাজের স্পষ্ট গলা। মনে হলো না মজা করছে। কণিকা শক্তি খাটিয়ে ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে বলে, তারমুজ কোথাকার, ভাঙতে আসিস আমার হাত। এমন কেলানি দেব তোর নানির নামটাও ভুলে যাবি। লাগাবো টিনে চোষ। কতবার বলেছি তুই তোকারি করবে না। কাল থেকে স্কুলে আসতে হবে না তোমার। ওই কথা সব কেজি দরে বেচে দেব। ধমকে বলে মুর্তাজ। কণিকা কিছু বলে না। ফসফস করে তাকিয়ে মুর্তাজকে ফেলে হনহনিয়ে হাঁটা দেয় সম্মুখে। মুর্তাজ ডাকলেও শোনে না।
পায়ের গতি বাড়িয়ে দেয় আরও। এক প্রকার দৌড়ে সম্মুখে দাঁড়িয়ে যায় পথ আটকে। আশেপাশের সকলে একবার আর চোখে চায়। কণিকা কাঁধে ঝুলন্ত ব্যাগটা মুর্তাজের হাতে ধরিয়ে দিয়ে বলে, আমারও শখ নাই পড়ার, না তোর হাতে পায়ে ধরেছি যে আমারে পড়াশোনা করা। বেঁচে নই, মটকা খাইস। মুর্তাজ চোখ রাঙালেও বাঘিনীকে দমাতে পারে না। কাঁধ ব্যাগটা ঝুলিয়ে হাতের কবজি শক্ত করে ধরে বলে, আজ বাড়ি ফিরে তোমার হচ্ছে। ভরা রাস্তা নাটক করো কোনো, চলো বাড়িতে দেখাবো মজা। কণিকা এবার শান্ত হয়ে আসে, হাত ছোটানোর চেষ্টা অবধি করে না। বাধ্য মেয়ের মতো পায়ে পা মিলিয়ে চলে। মুর্তাজ ফাঁকা রাস্তায় রিক্সা খোঁজে, কিন্তু রিক্সার দেখা নেই। ততক্ষণে হালকা ঝিরিঝিরি বৃষ্টির পতন শুরু হয়েছে। তারা পায়ের গতি বাড়িয়ে দেয়। এদিকে প্রায় জলশূন্য রাস্তা। বৃষ্টির লক্ষণ বুঝতে পেরে সবাই নিরাপদ আশ্রয়ে। মুর্তাজও একটা নিরাপদ আশ্রয়ের খোঁজে, যেখানে কিশোরী বধুয়াকে নিয়ে বাঁধন ছাড়া বৃষ্টির হাত থেকে রেহাই পাওয়া যায়। কিন্তু সব ছাউনি দোকানপাটে পুরুষের ঢল, সেখানে যাওয়ার প্রশ্নই আসে না। এদিকে বৃষ্টির ঝাপটায় প্রায় আধা ভেজা কপথ যুগল। একটু দূরে ছাউনিতে কিছু স্কুল ড্রেস পড়ুয়া ছেলেমেয়ে আর কিছু লোক দাঁড়িয়ে আছে। মুর্তাজ আর কিছু না ভেবে সেখানে উপস্থিত হয় কণিকাকে নিয়ে। বৃষ্টি মাথায় অপেক্ষায় বৃষ্টি থামার। আদবেজা কণিকা মুর্তাজের পাশ ঘেঁষে দাঁড়িয়ে থেকে কাচুমুচি মুখে। একটু আগে ভ্যাবসা গরমে নাজেল অবস্থা হলো, এখন গা কেমন কেঁপে উঠছে শীতে, গায়ের লোমকূপ জেগে উঠছে। মুর্তাজ লক্ষ্য করে বাহুতে জড়িয়ে বলে, শীত লাগছে? বৃষ্টি যে থামার নামই নিচ্ছে না কোনো। কণিকা আরেকটু সেটে যায় উষ্ণ দেহখানায়। আশেপাশে অনেকেই বাঁকা চোখে তাকিয়ে। মুর্তাজ লক্ষ্য করে সবই, তবে দেখো অদেখা ভঙ্গিতে বৃষ্টি থামার অপেক্ষায়। পরন্ত বিকেল এখন সাজের বেলায় ডুবে। মেঘলা আকাশে বর্ষণে তরুণ অন্ধকার মনে হচ্ছে। এদিকে বৃষ্টি থামার নাম নেই। বাচ্চা ছেলে মেয়েগুলো বৃষ্টি থামতেই বেরিয়ে পড়ে। ছাউনিতে কিছু লোক আর তার দুজন। মুর্তাজ আর দেরি করে না, কণিকার হাত ধরে বৃষ্টির মাঝে বেরিয়ে পড়ে। ভিজতে ভিজতে বাড়ির নিকট পৌঁছে যায়। মুষলধারে বৃষ্টির ধারায় রাস্তায় পানি জমেছে ঢের। সেথায় হাঁটতে মন্দ লাগছে না। কণিকা হঠাৎ মুর্তাজকে ছেড়ে গোড়ালি থেকে একটু উঁচু পানিতে লাফ দেয়। মুর্তাজ চোখ পাকিয়ে চাইলে কিশোরী হেসে আবারও এমন পাগলামো কোনো, বাচ্চা নাকি তুমি? কেউ দেখলে কি ভাববে? বাড়ির বউ রাস্তায় দাঁড়িয়ে তামাশা করছে। সূর্যের ঝলমলে মিষ্টি রোদে অম্বরখানা মুচকি হাসছে। গতদিনে টানা বর্ষণের পর সকাল থেকেই আকাশটা গম্ভীর ছিল। সেথায় মেঘের চাদর সরে মিষ্টি রোদের খেলা জমেছে। শশী রিকশায় বসে উদাসীন চোখে আকাশের দিকে তাকিয়ে আছে। চেনা পরিচিত রিকশাওয়ালা মামা অনবরত তাকে বকে চলেছে দেশের হালচাল সম্পর্কে। তবে শশীর ক্লান্ত শরীর চলে না। ক্ষুধায় পেটে চুচু শব্দ হচ্ছে। ক্ষুধা সহ্য করতে না পারা মেয়েটা কাল রাত থেকে অনাহারে। রাগে অভিমানে পড়েছে হৃদয়খানি। বিতৃষ্ণা জাগে জগৎ সংসারে। দায়িত্বের চাপাকলে পিষ্ট তন্ময়। ভারী কাঁধ নুয়ে আছে। চোখের সামনে অগাধ জল চিকচিক করছে, অথচ কিনারা খুঁজে পায় না শশী। কি করবে, কি হবে, সব কেমন খাপছাড়া লাগে। সম্পর্কের টানাপোড়েনে মনটা খুবই বিক্ষুব্ধ হয়ে আছে। অবহেলা জিনিসটা সহ্য নয় তার, অথচ সেই দিকেই তার জীবন ধাবিত হচ্ছে। রিকশাওয়ালা মামার ডাকে হুঁশ ফিরে। কুঞ্জর স্কুল গেটের সামনে এসে থেমেছে রিকশা। শশী চটজলদি নেমে পড়ে। এমনিতেই দেরি হয়ে গেছে, 1:45 বাজে। বাচ্চাটা নিশ্চয়ই অপেক্ষায় আছে। সে ভাড়া মিটিয়ে পায়ের গতি বাড়িয়ে দেয়। স্কুল অঙ্গনে বাচ্চারা খেলছে। তাদের ভিড়ে কুঞ্জকে খুঁজে হয়রান শশী। ক্লাসরুম সহ সব জায়গাতেই খুঁজে, কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তির দেখা মেলে না। শশীর ঘাম ছুটে তনু জুড়ে। ভয়ে হাত পা শিথিল হয়ে আসে। সে পিয়নের কাছে ছুটে গেল, যদি খোঁজ পাই। পিয়নকে জিজ্ঞাসা করতে হয় না। প্রিন্সিপাল স্যারের রুম হতে কুঞ্জর হাসির আওয়াজ শোনা যায়। পিয়ন শশীর ভয়ত চোখ দেখে হেসে জানে স্যারের কাছেই ছিল। শশী স্বস্তির শ্বাস ছেড়ে দরজায় নক করে। অনুমতি পেলে প্রবেশ করে রুমে। কুঞ্জের হাস্যোজ্জ্বল মুখখানি দেখা মিলে। প্রিন্সিপাল স্যার হেসে তার উদ্দেশ্যে বলে,
তুমি শশী বউ? মির্তাজ মাঠে দাঁড়িয়ে অপেক্ষা করছিল তোমার, বিড়বিড় করে বলছিল তোমাকে, আমি এনে রুমে বসালাম। সেই যে গল্প জুড়ে দিল। বসো মা। শশী বসে না, কুঞ্জর মাথায় হাত বুলিয়ে প্রিন্সিপাল স্যারের উদ্দেশ্যে বলে, বসবো না স্যার, বের হতে একটু লেট হয়েছে, তার উপর জ্যামে আটকে ছিলাম। ধন্যবাদ স্যার বিচ্ছুটার খেয়াল রাখার জন্য। এক দণ্ড চুপ থাকবে না। আমাদের স্কুলের প্রতিটা বাচ্চা আমাদের দায়িত্ব। বাচ্চারা দুষ্টুমি করবে, স্বাভাবিক। এই কয়েক মিনিটের ব্যবধানে স্কুলের টিচারদের খবরাখবর জানতে পারলাম। তুমি আর একটু লেট করলে পুরো স্কুলের নারী নক্ষত্র জানা যেত। প্রিন্সিপাল হেসে বলেন। শশী কুঞ্জর দিকে চোখ পাকিয়ে চায়। এই ছেলে সবখানি গোয়েন্দাগিরি। কুঞ্জ দাঁত দেখিয়ে হাসে। শশী প্রিন্সিপালের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। রিকশায় চড়ে তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়, একদম গুনগুনিয়ে গাইছে। রিকশা ট্রাফিকে আটকালে কুঞ্জর গান বদলে যায়। হুড ফেলে উঠে দাঁড়িয়ে গলা ফাটিয়ে গায়, প্রেমের জোরে দুকুল ভাসে, ডুবে ডুবে এ তীরে, কিশোরী কিশোরী কিশোরী, তোকে না পাইলে জানি কি করি, কিশোরী কিশোরী কিশোরী, হয়ে যা শুধু আমারি, ও ও। রোদ্দুরের তাপে ফুটতে থাকা মগজ ধোলাইয়ের সাথে চিংটে পড়া গরমে অতিষ্ঠ মানবী যেন ক্ষণপালের জন্য হতবাক হয়ে যায়। এভাবে সিগন্যালে রিকশা দাঁড়িয়ে গান গাইছে একটা পিচ্ছি। গানের গলা সুমধুর। শশী শান্ত চোখে চাই কুঞ্জর দিকে। কুঞ্জ গান থামিয়ে এক কান ধরে সরি বলে মিষ্টি হেসে দেয়। পাশের এক প্রাইভেট কার থেকে এক রমণী গ্লাস উঁচিয়ে কুঞ্জর উদ্দেশ্যে বলল, এই পিচ্ছি, দুধের দাঁত পড়েনি উনি কিশোরীর জন্য পাগল পাড়া। তবে বেশ হয়ে গেছো কিন্তু। নাম কি তোমার? আর তোমার আম্মু বকছে তোমাকে? কুঞ্জ এক হাত চুলের ভাঁজে গলিয়ে একটু ভাব নেয়। মির্তাজ কুঞ্জ, আর একটা শশী বউ, আমার ভাবিমা হয়, আম্মু না। কুঞ্জ বলে। শশীর বাহু জড়িয়ে রিকশায় বসে মুচকি হাসল। শশী ভদ্র মহিলার দিকে তাকিয়ে সৌজন্যতার খাতিরে দুমুখ আলাপ করে। কুঞ্জ শশীকে জিজ্ঞাসা করে, শশী বউ, আমরা কোথায় যাচ্ছি? তোমার মা ওই বাড়ি যাচ্ছি, আমার বাপের বাড়ি। কুঞ্জ ঠোঁট চোখা করে ও ধ্বনি বের করে আবারও নীরব বসে থাকে। সিগন্যাল ছেড়ে রিকশা ছুটলে শশী কুঞ্জর কাজ জড়িয়ে কাছে টেনে নরম গলায় শুধালো, আমি তোমার ভাবি মা, কে শিখিয়েছে তোমার? ভাইয়ের বউ ভাবি, মায়ের মতন ভালোবাসো তাই ভাবিমা। ভাই বলেছে ভাবিমা ডাকতে, কিন্তু আমার শশী বউ ডাকতেই ভালো লাগে। তোমার ভাই কবে বলেছে সব? শশী পিঠে হাত বুলিয়ে দেয় স্নেহের সাথে। এতটুকুন ছেলে মাকে ছাড়া এতটা প্রাণোচ্ছল কিভাবে থাকে? তবে সে চাই তাদের চঞ্চলা দুষ্টু মিষ্টি বাদরছানা এমনই থাকুক সব সময়। তার দুষ্টু মিষ্টি স্বভাব যেন শুনশান গুমট পরিস্থিতিতে একটু মনোরঞ্জন হোক। শশী কুঞ্জকে বগল দাবা করে নিজ বাপের বাড়িতে পা বাড়ায় অনেকদিন পরে। হুট করে পদার্পণ হলো এখানে। গত কদিন বিষণ্ণ শ্বাস ছেড়ে চলেছে শশী। আজ যেন ক্লান্তির পরে একটু শান্তির শ্বাস টানল। মা ভাইয়ের সাথে দেখা করে শশী যেন নিজেকে ফিরে পেল। মায়ের কোলে মাথা রেখে চুপটি করে শুয়ে আছে সোফায়। হিজাব নেকাব ছালো, বোরকাটা এখনও গায়ে। কুঞ্জ ফুয়াদকে পেয়ে যেন আকাশে ঈদের চাঁদ পেয়েছে। তার হই হুল্লোড় শুরু হয়ে গেছে। হাসান মাহমুদ অফিসে আছে, তাই তার দেখা নেই। বোরকা খুলে ফ্রেশ হয়ে নি, ভালো লাগবে মা। দেখি ওঠো। শশী ওঠে না, সেভাবেই দুপা ভাঁজ করে মায়ের কোলে মাথা রেখে শুয়ে থাকে। চোখ দুটো নিভু নিভু প্রদীপ, যেন এক্ষুনি নিস্পৃহ হয়ে ঘুমের দেশে পাড়ি জমাবে। মরিয়ম বেগম মেয়ের এলোমেলো চুলের ভাঁজে হাত গলিয়ে দেয়। খোপা খুলে অবাক হয় চুলের জট সাথে রুক্ষ সূক্ষ্ম। মনে হয় না 7 দিনে এ চুলে চিরুনি চলেছে। শশী, চুলের কি হাল করেছিস? কদিন হলো চিরুনি করিস না। মনে নেই আম্মা?
শশী নীরস গলায় মরিয়ম বেগম তপ্ত শ্বাস ছাড়ল। তার গোছানো পরিপাটি তন্দুরস্ত মির একই হাল, চোখটা গর্তে ঢুকে, চোখের নিচে কালি জমছে, হাড্ডিসার শরীর কেমন ফ্যাকাশে দেখায়। তিনি বলেন, কি অবস্থা করেছিস নিজে? এই ছোট্ট সংসার গুছিয়ে নিতেই এত অধঃপতন, অথচ চাপাবাজির দরুন কথাই বলা যায় না। শশী স্মিত হেসে মায়ের কোল থেকে মাথা তুলে উঠে বসে, জট পাকানো চুল আবারও খোপায় মুড়িয়ে বলে, ছোট্ট সংসার, কিন্তু সবটাই অগোছালো আম্মা। আমি একদিকে গুছিয়ে নিই, অপর দিকে এলোমেলো হয়ে যায়। তবে আমি শশী কখনো হাঁটতে শিখিনি। আরো কিছুদিন দাও, সব সামলে নিব ইনশাল্লাহ। মেয়ের অদম্য স্প্রেয়াই মরিয়ম বেগম অবাক হন না। তার মেয়ে তো এমনই, যেদি আর কিছুটা পাগলাটে স্বভাবের, কথা বলবে ফটর ফটর। কারো খারাপ লাগলো কি না, মন খারাপ হলো, সেই দিকে ভ্রুক্ষেপ নেই। এজন্য বেয়াদবের তকমাটাও শীঘ্রই পেয়ে যায়। তবে মনের দিকে কিছুটা নরম স্বভাবের। তিনি গলা খাকারি দিয়ে বলেন, 1 মাস হলো না এই দশা, বাকি দিনগুলো তো পড়েই আছে। তখন তো অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যও খুঁজে পাওয়া যাবে না। মুখটা ফ্যাকাশে লাগছে কেন? মনে হচ্ছে কদিনের অনাহারি। যা বোরকা ছেড়ে ফ্রেশ হয়ে নেই, আমি কিছু বানিয়ে নিই ততক্ষণে। শশীর খিদেটা যেন চঞ্চনিয়ে বেড়ে গেল। সে হেসে সাই জানালো, আমি পুচুকে ফ্রেশ করিয়ে দিচ্ছি। আগে পুচুটাকে একটু খাইয়ে দাও। সকালে আধখানা পরোটা খেয়েছে শুধু। আমি গোসল করব ঠান্ডা পানিতে, মাথায় মনে হয় জ্যাম ধরেছে। মায়ের হাতে পেট পুড়ে খাবার খেয়ে ঢেকুর তোলে শশী। অনেকদিন পরে বোধহয় তৃপ্তি সহকারে খেলো নিজ হাতের রান্না খাবারে। মনে হয় স্বাদ ভাত কিচ্ছুটি নেই। শশী ঢকে ঢকে পানি গেলে সবাই চিত হয়ে শুয়ে পড়ে ঘুমের খোঁজে। কিন্তু মাথার চিন্তারা ফুটবল খেলে বেড়ায়। কুঞ্জটা ফুয়াদের সাথে পাড়ার মাঠে ফুটবল খেলতে গেছে। বাচ্চাটা দুষ্টুমিতে ঝগড়া না বাঁধে কারোর সাথে। শশীর চোখে ঘুম নামে না। শ্বশুর মশাই দুপুরে প্রেশারের ওষুধ খেলো কি, শের সাহেবের জ্বর বাড়ল কি, একবার ফোন করে জেনে নেবে। শশী ফোনটা দিয়ে নাম্বার বের করে। জ্বরতা নাকি অভিমানে ফোনটা দেওয়া হয় না। মরিয়ম বেগম তেলের বোতল ও পিড়ি এনে সোফায় বসে পড়ে, পিড়ির সামনে রাখে। শশীকে উদ্দেশ্য করে বলে, মাথায় তেল না দিয়ে কাকের বাসা বানিয়েছিস। টেউ আসার আগেই চুলের সাড়ে সর্বনাশ হয়ে যাবে। এখানে আয়, তেল দিয়ে দিচ্ছি। শশী উঠে বসে। টেউ টেউ শব্দ দুটো তার মস্তিষ্ক একটু নাড়া দেয়। কোনোরূপ বাধা প্রবৃত্তি ছাড়াই মায়ের কাছে বসে তেল দেওয়ার জন্য। মরিয়ম বেগম মেয়ের মাথায় তেল দেন যত্ন সহকারে, সাথে একঝুলি সাংসারিক উপদেশ। শশী শোনে না, তবে একটু সন্দেহ হতে নিয়েও হয় না। চুপচাপ চোখ বুজে রয়, একটু আরাম বোধে। তবে সেটাও সম্ভব হয় না হঠাৎ মায়ের এহেন প্রশ্নে। হঠাৎ করে উদয় হলি, ডেকেও তো আনা যায় না। কাপড় চোপড় নিয়ে আনিস না। কোথায় যাচ্ছে হুট করে এসেছিস বলে এসেছিস তো? মাথায় মনে হয় জ্যাম বেঁধেছে। এসে ভুল করলাম বোধহয়। আসা উচিত হয়নি না? ভুল হয়েছে আম্মা। এখন তো পর হয়ে গেছি, দাওয়াত ছাড়া আসা অন্যায়। চলে যাবো এক্ষুনি। রসকসীন কর্কশ গলা শশীর। মরিয়ম বেগম বেজায় রুষ্ট হয়। মেয়ের পিঠে ধুম করে কিল বসাতে দুবার ভাবেন না। শশী ব্যথা পেল শুয়ে নেই, সঙ্গতার অভাব চেয়ে। মরিয়ম বেগম ধমকে বলে, তুই জীবনেও শুধরানো নোস, খালি চটাং চটাং কথাই জানিস, কাজের বেলায় পাওয়া যায় না। শুনিনি, আমি ভেবেছি শের সাহেবের সাথে কি নিয়ে ঝগড়া করেছিস। শশী অবাক হয় না মোটো। বুঝতে পারে কুঞ্জবই আর কারোর কাজ নয়। সে নীরব থাকায় শ্রেয় মনে করে। মরিয়ম বেগম মেয়ের চুলে দুটো বেনি গাঁথে। ধৈর্য আর সংসার এক অপরের সাথে এত প্রতরভাবে জড়িয়ে আছে। যারা সংসার প্রতিটি খুঁটিনাটি বিষয়ে ধৈর্য ধরে একে অপরের সাথে মাস সমঝোতা করে চলতে, তাদের সংসার সুখপাট্য। তার মানে এই না সমঝোতা ধৈর্য শুধু একতরফা হবে, দুজনের দিক থেকে সমান হতে হবে। সেই পাল্লা 19-20 হলেও সমস্যা হবে না খুব একটা। শেরকে যতদূর জানেন নম্র ভদ্র ছেলে, ঝগড়াঝাটি মনোমালিন্য সূত্রপাত তার থেকেও
হওয়ার চান্স খুব কমই। শান্ত বোঝানোর সুরে বলেন মরিয়ম বেগম। শশী দম মেরে মায়ের সব কথাই শুনে চোখের জলে ভেসে আসে ক্ষোভ। ধৈর্য তার বরাবরই কম, তবুও সে তার তরফ থেকে আপ্রাণ চেষ্টা করে সব সামলে নেওয়ার, চেষ্টা করে দায়িত্বগুলো দায়িত্বের সাথে পালন করার। শশী দম ছেড়ে বলে, কুঞ্জকে ডেকে আনো তো, ফিরবো একটু পরেই। মরিয়ম বেগম বিরক্ত হয়। এই বাড়াবাড়ি তার ভালো লাগে না। দুটো কথা কি শুনিয়েছে মেয়ে তার অভিমানে পড়ছে। মেয়ের মাথায় হাত রেখে শান্ত গলেই শুধালো, কি হয়েছে শশী, মাকে বলবি না? মনে হয় না কুঞ্জ কিছু বাদ রেখেছে। বাদ রাখলেও আমি বলবো না। শাশুড়ি আম্মা এটাই শিখিয়েছে আমাকে। আমাদের কথা আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাক মা। শশীর স্পষ্ট কথাই মরিয়ম বেগম একটু রুষ্ট হন। কুঞ্জর কথাই এতটুকু বুঝেছে দুজনের মাঝে ঝামেলা বেশ বড়সড়ই। তিনি বনিতা ছাড়াই জিজ্ঞাসা করেন, শেরকে বলেছিস নিজে রান্না করে খেতে? শশী শান্ত চোখে মায়ের দিকে তাকায়। কিছু না বলে উঠে যায় হনহনিয়ে। নিচেই পুরনো ঘরে দরজা লাগিয়ে বিছানায় শুয়ে পড়ে। বিষণ্ণ চোখ জোড়া চিকচিক করে ওঠে। মানসপটে ভেসে বাড়ে গত রাতের ঘটনাগুলো। রাতে খাবার খেতে বসেছিলেন 3 বাবা ছেলে। ভাত, ডাল ভাত আর হাঁসের কালিয়া। শশী তাদের পাতে খাবার দিয়ে রান্নাঘরে যাচ্ছিল। সে দই বানিয়েছিল, সেটাই আনতে। তন্মধ্যে কুঞ্জর কথাই থেমে যায়। তিতা লাগে, ঝাল লাগে, খাবো না আমি। কানন ভুরু কুচকে যায় কোলে বসা কুঞ্জর দিকে। ভাবে না খাওয়ার জন্য বাহানা করছে। সে এক টুকরো মাংস মুখে দেয়। মুখটা বিকৃত করতে সময় নেয় না। লবণটা খুব বেশি, ঝালও কম নয়। সে শশীর দিকে তাকায়। কপালে তার বিরক্তির ছাপ স্পষ্ট, তবে শান্ত গলাতেই বলল, ঝালটা অনেক চড়া, লবণ চেক করবে না? মুখে দেওয়া যাচ্ছে না, এগুলো খাওয়া যাবে? শশী দইয়ের বাটি শব্দ করে রাখে টেবিলের উপর। নির্লিপ্ত ভঙ্গিতে বলে, না খাওয়া গেলে খাবে না। রান্নাঘর ওখানে, নিজ পছন্দ মাফিক রান্না করে খেও। ক্ষুদ্র মেজাজ বিগড়ে যেতে সময় নেয় না কাননের। চিনচিনে রাগটা মাথা চাড়া দেয়। সম্মুখে ভাতের থালা ছিটকে ফেলে ফ্লোরে। প্লাস্টিকের প্লেটটা ভেঙে ভাত মাংসের ফ্লোরটা মাখামাখি। শশীর চমকপ্রদ চাহনি ফ্লোরে নিবদ্ধ। স্বামী স্ত্রীর মাঝে কথা কাটাকাটি হয় কিছুক্ষণ। মোর্তাজালে ছেলেকে থামায় ঝাড়ি দিয়ে। কানন থেমে যায়। রাগে যেতে রান্নাঘরে গিয়ে নিজেই ভাত চড়িয়ে দেয়, নিজে রান্না করে খায়। সকালেও একই কাহিনী রচিত হয়। ক্লান্ত শরীরে বাড়ি ফিরে কানন। হাতে ফুডপান্ডা থেকে আনা খাবারের প্যাকেট। আসার পথে নিয়ে এসেছে। সে 3য় তলায় পৌঁছে ভারী অবাক হয়। দরজা লক করা বাইরে থেকে। বাড়িতে কি কেউ নেই? নিচতলায় নাকি ফুপ্পিদের বাসায়। এখন আবার সিঁড়ি বেয়ে নামতে হবে। কানন নামলো না। ফোন বের করে বাবার নাম্বারে কল লাগায়। বেজে বেজে বন্ধ হয়। বুঝতে পারে ফোনটা বাড়ির ভেতরে কোনো কোণেই পড়ে আছে। সে দোনামোনা করে শশীর নাম্বারে কল লাগবে। একটু আগেই ফোনটা বেজে ওঠে টুংটাং। রিসিভ করতে সময় ব্যয় করে না সে। গধূলি বেলায় নামাজ ছেড়ে হাসান মাহমুদ বাড়ি ফেরেন। সাথে মোর্তাজালি হাস্যোজ্জ্বল মুখে প্রবেশ করে। শশী তাকে দেখে এগিয়ে আসে। সরাসরি প্রশ্ন করে, আব্বু দুপুরে প্রেশারের ঔষধ খেয়েছেন? এখানে আসবো ভাবিনি, কাউকে না জানিয়ে হুট করেই চলে এলাম। বড্ড ভুল হয়েছে, ফিরবো তখন। আব্বু এলো আর যেতে দিল না। মোর্তাজালি প্রসন্ন হেসে হাসান মাহমুদের দিকে তাকিয়ে বলেন, হাসান ভাই, শশীমা আমার মেয়ে, আপনার ঘরের অতিথি, বুঝলেন? যখন আব্বু বলে ডাকে মিষ্টি মিষ্টি শাসন করে বুকটা ভরে যায়। হাসান মাহমুদ গর্বিত হেসে বলল, আমার ঘরের পাখিটাকে নিজ ঘরে পোষ মানিয়েছে মুরতাজ। কি জাদু করেছো! মেয়ে আমার বাবাকে ভুলতে বসেছে। দেখা দেয় না, আরে ফোনটাও দেয় কালে ভাদ্রে। মোর্তাজালি হেসে শশীর মাথায় হাত রেখে দোয়া করে। শশী মুচকি হেসে বাবার বাহু জড়িয়ে ধরে থাকে। শশী মুচকি হেসে বাবার বাহু জড়িয়ে দাঁড়িয়ে থাকে। মরিয়ম বেগম চা এনে টি টেবিলে রাখেন। মোর্তাজালি সোফায় বসে চা খেয়ে মনটাকে তরতাজা করে। সে সোফায় বসতেই কোত্থেকে কুঞ্জ ছুটে এসে পাশে বসে মিষ্টি হাসে। মোর্তাজালি ছেলেকে টেনে কোলে বসিয়ে দেয় শুধু।
কথা বলে না, না আদর করে। কুঞ্জ একটু একটু খারাপ লাগলো তার মাঝে লক্ষ্য করা যায় না সে তার মতো হাসি খুশি আর দুস্তামিতে মেতে। হাসি ঠাট্টার আড্ডায় মুর্তজালিও অনেকদিন পর প্রাণ খুলে হাসেন হাসান মাহমুদের সাথে। মরিয়ম বেগমও তাদের সাথে যোগদান করেন। শশী রান্নাঘরে সব গুছিয়ে রাখে। মায়ের হাতে হাতে সব রান্না শেষ করেছে, এখনও সাজানো বাকি। এরই মাঝে মায়ের ডাকে শশী ড্রয়িং রুমে উপস্থিত হয়। মরিয়ম বেগম বলেন,